হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ভেক্টর কোয়ান্টিটি ফর ফিজিক্স এর পার্ট 11 এর ভিডিওতে ডিসকাস করব পজিশন ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর নিয়ে। খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তো পজিশন ভেক্টর নিয়ে শুরু করা যাক। চলো, পজিশন ভেক্টর কাকে বলে? না, একটা আমার ধর পয়েন্ট আছে, এটা একটা অরিজিন, ঠিক আছে, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর একটা পয়েন্ট আছে পি, এই যে দিয়ে দিয়েছে, এই পয়েন্টটার কোঅর্ডিনেট ধরে নে এক্স কমা ওয়াই। ফার্স্ট আমি পজিশন ভেক্টর কি করে বার করবো? ফার্স্ট পজিশন ভেক্টর বার করতে গেলে আমাকে এই যে অরিজিন আছে তার রেসপেক্টে পজিশন ভেক্টর, পি পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন বার করছি আমি, ঠিক আছে। তাহলে আমাকে অরিজিন থেকে কানেক্ট করতে হবে, আর মানে অরিজিন টু পি আমাকে ডিরেকশন দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি কি বার করলাম? এখানে আমি বার করলাম পজিশন ভেক্টর অফ পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু ও, ও ফর অরিজিন, ঠিক আছে। ও মানে হচ্ছে অরিজিন, অরিজিনটা হচ্ছে ও। গল্প ক্লিয়ার? এইটাকে আমি কিভাবে ডিফাইন করতে পারি? এটাকে ডিফাইন করতে পারি ও থেকে পি এর ডিরেকশনে, ও থেকে পি, এটা হচ্ছে পজিশন ভেক্টর। এবার এটাকে আমি যদি ভদ্রভাবে একটু লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? না, তাহলে লিখতে পারি এই পি থেকে ফার্স্টে আমি পারপেন্ডিকুলার এখানে লাইন টানবো, ঠিক আছে। এইটা তাহলে কত? এটা হচ্ছে দিচ্ছে ওয়াই, যেহেতু ওয়াই এর দিকে ডিসপ্লেসমেন্ট। আর একটা কি? আর একটা হচ্ছে পি থেকে ওয়াই অ্যাক্সিসের দিকে পারপেন্ডিকুলার লাইন টানবো, এটা কত? এটা হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে এক্স এর দিকে ডিসপ্লেসমেন্টকে আমরা কিভাবে দেখাই? এক্স এর দিকে ডিসপ্লেসমেন্ট এতটা, সেটাকে আমি লিখতে পারি এক্স আই ক্যাপ। আচ্ছা, আর ওয়াই এর দিকে ডিসপ্লেসমেন্টকে কিভাবে লিখতে পারি? না, ওয়াই জে ক্যাপ। তাহলে আমি টোটাল ব্যাপারটাকে কিভাবে লিখতে পারি? টোটাল ব্যাপারটাকে আর ভেক্টর দিয়ে লিখি, ডিসপ্লেসমেন্ট এই সরি পজিশন ভেক্টরকে, পজিশন ভেক্টর অফ পি আর পি, এর কোঅর্ডিনেট কত? এক্স হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এটা হচ্ছে আমার পজিশন ভেক্টর, ঠিক আছে। তাহলে পজিশন ভেক্টরের আমার হচ্ছে ডিরেকশন কোন দিকে? যার রেসপেক্টে বলবে তার থেকে যার পজিশন ভেক্টর বার করবো তার দিকে। এটা হচ্ছে ও থেকে পি এর দিকে। ডিরেকশন কোন দিকে? ডিরেকশন হচ্ছে, ডিরেকশন কোন দিকে? না, ডিরেকশন হচ্ছে আমার ও থেকে পি এর দিকে। গল্প ক্লিয়ার পুরোটা? চলো, এবার কি বলছে? এবার বলছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর মানে কি? মানে হচ্ছে এখানে এগেন এটা অরিজিন, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এবার একটা পয়েন্ট দেওয়া আছে ধর এ পয়েন্ট, ঠিক আছে, আর একটা পয়েন্ট দেওয়া আছে হচ্ছে বি পয়েন্ট। গল্প ক্লিয়ার? এবার ডিসপ্লেসমেন্ট কিভাবে হবে? ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ থেকে বি তে ধর ডিসপ্লেসমেন্ট হয়েছে, এ থেকে বি তে ডিসপ্লেসমেন্ট হয়েছে, ঠিক আছে। তাহলে ডিসপ্লেসমেন্ট কোথেকে কোথায় হয়েছে? এ পয়েন্ট থেকে হয়েছে কোথায়? না, বি পয়েন্টে ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে এস দিয়ে ডিনোট করি, এটা কত সেটা বের করতে হবে। ফার্স্ট আমাদের এ পয়েন্টের পজিশন ভেক্টর আমরা জানি, কি করে বার করবো? না, অরিজিনের রেসপেক্টে বার করবো। তাহলে অরিজিন থেকে কি করবো? অরিজিন থেকে এ পয়েন্টটাকে কানেক্ট করে দিতে হবে, অরিজিন থেকে, ঠিক আছে, এ পয়েন্টটাকে কানেক্ট করে দিতে হবে। তাহলে অরিজিন টু এ পয়েন্টের দিকে আমি কি পাবো? না, পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট, ঠিক আছে, পেয়ে গেলাম আরে। গল্প ক্লিয়ার? এবার আমি কি করব? না, আবার বি পয়েন্টের পজিশন ভেক্টর বার করবো। তাহলে বি পয়েন্টের পজিশন ভেক্টর এরকম অরিজিনের সঙ্গে বি পয়েন্ট কানেক্ট করে দিলাম, অরিজিন থেকে বি এর দিকে আমি ডিরেকশন দিয়ে দিলাম। তাহলে এটা কি? এটা হচ্ছে পজিশন ভেক্টর অফ বি পয়েন্ট। গল্প ক্লিয়ার? এবার এ বিটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এবার ও এ বি ট্রায়াঙ্গেল থেকে আমরা কি বলতে পারি? ট্রায়াঙ্গেল থেকে বলতে পারি আর এ ভেক্টর প্লাস হচ্ছে তো ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইকুয়ালস টু আর বি ভেক্টর, ঠিক আছে। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইকুয়ালস টু কত? ডিসপ্লেসমেন্ট ভেক্টর ইকুয়ালস টু আর বি ভেক্টর মাইনাস আর এ ভেক্টর। দেখ, ডিসপ্লেসমেন্টটা কোথায় কোথায় হয়েছিল? এ থেকে বি তে। তাহলে আমি ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে কি লিখতে পারি? ফাইনাল যে পয়েন্টটা, সেই পয়েন্টটার পজিশন ভেক্টর মাইনাস যে ইনিশিয়াল পয়েন্টটা, সেই পয়েন্টের পজিশন ভেক্টর। গল্প ক্লিয়ার? তাহলে তাহলে আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর সম্বন্ধে যা জানা হয়ে গেল। এটা ইন টার্মস অফ আমরা কি করলাম? ইন টার্মস অফ মানে আমরা হচ্ছে পজিশন ভেক্টর ব্যাপারটাকে এক্সপ্রেস করে ফেললাম। এবার যদি ধর দিয়ে দিতে এরকম যে এ ইকুয়ালস টু এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর বি এর ধর দিয়ে দিলে হচ্ছে এক্স টু কমা ওয়াই টু, তাহলে কি হতো? তাহলে এটা হয়ে যেত ফাইনাল মানে হচ্ছে আমার কি হতো বল? বিটার কোঅর্ডিনেট, তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান, তার সঙ্গে করতাম আমি আই ক্যাপ প্লাস এখানে কি হতো? না, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তার সঙ্গে আমি লিখতাম জে ক্যাপ। এই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর সম্বন্ধে যা জানা হয়ে গেল। এবার যদি 3D ভেক্টর দিতে তাহলে আর একটা কে ক্যাপ টার্ম আসতো। মানে ব্যাপারটা বুঝতে পারা গেছে আশা করি। তাহলে আশা করি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। এইখানেই আজকের টপিক শেষ হলো। নেক্সট দিন আবার নতুন একটা জিনিস নিয়ে আসবো। চলো, আজকে টাটা, খুব মন দিয়ে পড়াশোনা করো।